রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সংগ্রামী সভাপতি বিচারের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জুলাই মাসের ভারতীয় আন্দোলনের পাশাপাশি দাবি যতদিন পর্যন্ত তারা মানবে না ততদিন পর্যন্ত আমরা সাধারণ শিক্ষার্থী এবং নেতাকর্মীদের নিয়ে আমাদের আন্দোলন চলমান চলবে। এবং আমরা সুস্পষ্টভাবে বলতে চাই যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কোনো ভুইপর সংগঠন না, এটা বাংলাদেশের দক্ষিণ এশিয়ার সবথেকে বৃহত্তর সংগঠন। এই যদি কেউ মনে করে যে রুয়ার মতন করে একতরফা বিনা ভোটে জামাতের অনুগত হয়ে যে কেউ রাকসু নির্বাচনে অংশগ্রহণ করবে বা রাকসু নির্বাচন অনুষ্ঠিত করবে, এতগুলো শিক্ষার্থী ছাত্র দলের নেতাদের রক্তের উপর দিয়ে পেরিয়েই তাকে রাকসু নির্বাচন অনুষ্ঠিত করতে হবে। চিহ্নিত যারা ফ্যাসিস্ট খুনি হাসিনার দোষরদেরকে আমরা আজকে সকলের সামনে তাদের মুখ উন্মোচন করেছি। আমরা ইতিমধ্যে আমরা মার্চ ফর জাস্টিস পালন করেছি, আমরা বিক্ষোভ সমাবেশ পালন করেছি, আমরা মানববন্ধন পালন করেছি। আমরা রাকসু নির্বাচনের জন্য যে প্রধান দাবি ছিল যে এই সকল দোষরদেরকে অনতিবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করতে হবে, অথচ বিশ্ববিদ্যালয় প্রশাসন এই বিষয়ে তারা নীরব। তারা আমাদের রক্তের উপরে দাঁড়িয়ে আমাদের সাথে প্রতারণা করে এই দোষরদের সাথে আঘাত করে আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয় তারা পরিচালনা করছে। আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয় যেভাবে পরিচালনা করা হচ্ছে, আজকে আপনারা ক্যাম্পাসে দেখবেন যে বিগত সময় 10টি বিভিন্ন মব বিভিন্নভাবে শিক্ষার্থীদেরকে চাকরিবিদ্ধ করা থেকে শুরু করে যে অনিয়ম রাজশাহী বিশ্ববিদ্যালয় হচ্ছে, দুর্নীতি হচ্ছে, শিক্ষক নিয়োগ থেকে দুর্নীতি থেকে রাকসুর যে একটা ষড়যন্ত্রের নাটক সাজানো হচ্ছে, সব কিছুর জন্য দায়ী এই ফ্যাসিবাদের দোষরদেরকে। তাই আমরা শিক্ষার্থীদের সাথে আলোচনা করে আজকে এই 21 জনের আমরা ফ্যাসিবাদের দোষরদেরকে চিহ্নিত করে তাদের ব্যানার এখানে দিয়েছি, যাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের দ্রুত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইনের দ্বারাই তাদেরকে আইনের শাস্তি প্রদান করবে। এবং দ্বিতীয় ধাপে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল ডিপার্টমেন্টের শিক্ষকদের মতামত নিয়ে আমরা দ্বিতীয় আবার তালিকা প্রকাশ করব। রাকসু নির্বাচনে কোষাধ্যক্ষ হিসেবে ছাত্র শিবিরের সাবেক নেতাকে তারা এখানে নিয়োগ করেছে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আহ্বান করেছিলাম যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এতগুলো শিক্ষক, একটিও কি আপনি নিরপেক্ষ কোনো শিক্ষক খুঁজে পেলেন না? আপনি তো প্রথম ধাপেই প্রমাণ করে দিলেন যে আপনি বিশ্ববিদ্যালয়ের রাকসু নির্বাচনটাকে সাজানো নাটক পালন করবেন। আমরা যে দাবি করেছিলাম যে বিশ্ববিদ্যালয়ের হল কেন্দ্রে আমাদের কোনো হলে অবস্থান নেই, আপনি এখানে জামাতের প্রভোস্টদেরকে নিয়োগ দিয়ে বিভিন্ন দরিদ্র কোটা, বিভিন্ন খেলাধুলা কোটা ইত্যাদি কোটার মাধ্যমে ছাত্র দল সহ শিক্ষার্থীদের সাথে প্রতারণা করেছেন যে সিজেপি একাডেমির ভিত্তিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় হলে সিট বরাদ্দ দেওয়া হবে। অথচ আমাদের সাথে মিথ্যাচার করে তিনি বৈষম্য বিরোধী এবং ছাত্র শিবিরের নেতৃবৃন্দকে সম্পূর্ণ সুযোগ সুবিধা প্রদান করেছেন, অথচ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে বঞ্চিত করা হয়েছে। আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমাদের হলের নেতৃবৃন্দ যারা রাকসু ভিপি, জিএস, এই যে সব বিভিন্ন সম্পাদক পদে যারা প্রতিনিধিত্ব করবে, তাদের আবাসনের কোনো সুনিশ্চিত কোনো তারা উত্তর দিতে পারে নাই। এইরকম একটা পরিস্থিতিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু তড়িঘড়ি করে শিবিরের নেতৃবৃন্দ তার কোষাধ্যক্ষ রুমে গিয়ে নির্বাচন কমিশনারদেরকে জিম্মি করে তারা রাকসুর তফসিল আদায় করেছে। এমনকি যেদিনকে নির্বাচন কমিশন এই তফসিল ঘোষণা করে সিনেট ভবনে, সেদিনকেও ইসলামী ছাত্র শিবির নামক একটি ব্যানার সংগঠন নিয়ে তারা কাউন্টডাউন প্রোগ্রাম দিয়ে এক প্রকার ভয়ভীতি, এক প্রকার হুমকি দিয়ে আজকে নারী শিক্ষার্থীদেরকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে। আজকে নারী শিক্ষার্থীদেরকে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে বিভিন্ন মিথ্যাচার করা হচ্ছে, বিভিন্ন গুপ্ত আইডি, বট বাহিনী আইডি দিয়ে এইসব মিথ্যাচার করে রাকসুকে যারা ভণ্ডুল করতে চাচ্ছে, রাকসুকে যারা ব্যবহার করে নাটক সাজানো চাচ্ছে, আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র দলের পক্ষ থেকে আপনাদের মাধ্যমে তাদের কাছে আবারও উদাত্ত আহ্বান জানাবো যে গণতান্ত্রিক উপায়ে আমাদের যে সকল যৌক্তিক দাবিগুলো রয়েছে সেই যৌক্তিক দাবিগুলো আমাদেরকে মানতে হবে আপনাদেরকে।